আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে অতি মজাদার ফিরনির একটি রেসিপি শেয়ার করব। ফিরনি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ঠিক এরকম দানা দানা থাকবে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1.5 লিটার। তারপর এটিকে জাল দিয়ে 1 লিটারের মতো করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 100 গ্রাম গুঁড়া দুধ ইউজ করেছি। এটি সম্পূর্ণ অপশনাল, তবে গুঁড়া দুধটি দিলে ফিরনির স্বাদ অনেকটা বেড়ে যায়। এখন এটি ভালোভাবে নেড়েচেড়ে দুধটি যখন ফুটে উঠবে তখন এখানে আমি গরম মশলা কিছু অ্যাড করব। গরম মশলা দেওয়ার পরে এটিকে কিছুক্ষণ নেড়েচেড়ে এই সময় আমি এখন চালগুলো অ্যাড করব। এটি খুব সাবধানতার সাথে দিতে হবে, একবারে সবগুলো চাল দিলে দানা দানা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটি দেওয়ার সময় দিতে দিতে এক হাত দিয়ে নাড়তে থাকতে হবে। এখানে ছোট্ট একটি টিপস, আপনারা চালটি গুঁড়া করার পরে কিছুক্ষণ এটিকে শুকিয়ে নিতে পারেন। এবার চালের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে এবং দানা দানা হয়ে যেতে পারে। আমার চালটি যখন প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব চিনি। আমি এখানে চিনি 200 গ্রাম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমার ফিরনিটি প্রায় হয়ে এসেছে। ফিরনিটি বেশি গাঢ় করা যাবে না, ঠিক যখন এরকম থাকবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি আরও বেশি গাঢ় হয়ে যাবে। আমি ফিরনিটিকে 1 টাইম বাটিতে পরিবেশন করছি। আমি এটিকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, কারণ ফিরনির বিশেষত্বই হচ্ছে এটি যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি মজা লাগে। দেখুন এটি কি সুন্দর জমে গিয়েছে। এটি দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।